ভাবুন তো এমন একটি দেশের কথা যেখানে মাটির নিচে লুকিয়ে আছে প্রায় 24 ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের খনিজ সম্পদ, যেখানে রয়েছে হিরে, সোনা, তামা, কোবাল্ট সহ অসংখ্য মূল্যবান খনিজ পদার্থ। অর্থনীতিবিদদের মতে এই সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে দেশটি বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হতে পারত। এমন সম্পদ দিয়ে শুধু একটি দেশ নয়, কয়েকটি দেশের অর্থনীতিও বহু বছর ধরে সচল রাখা সম্ভব। কিন্তু অবাক করার মতো বিষয় হলো সেই দেশের লাখ লাখ মানুষ আজও প্রতিদিন খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা এবং শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণ করতে সংগ্রাম করে চলেছে। অনেক পরিবার দিনে একবারও পুষ্টিকর খাবার খেতে পারে না। অনেক শিশু বিদ্যালয়ে যাওয়ার পরিবর্তে জীবিকার তাগিদে কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়। কিভাবে সম্ভব? পৃথিবীর এত মূল্যবান সম্পদ থাকা সত্ত্বেও একটি দেশ কেন দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে? আজ আমরা জানবো কেন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, যাকে সংক্ষেপে বলা হয় DR কঙ্গো, বিশ্বের অন্যতম সম্পদশালী দেশ হওয়া সত্ত্বেও দরিদ্র দেশগুলোর তালিকায় রয়েছে। আফ্রিকার ঠিক মাঝখানে অবস্থিত এই দেশটির আয়তন 23,45,000 বর্গ কিলোমিটার, যা এটিকে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশে পরিণত করেছে। দেশটির জনসংখ্যা বর্তমানে 11 কোটিরও বেশি। রাজধানী কিনশাসা, যা আফ্রিকার অন্যতম বৃহত্তর নগরী। সরকারি ভাষা ফরাসি, তবে দেশটিতে 200টিরও বেশি স্থানীয় ভাষা ও উপভাষা প্রচলিত। DR কঙ্গোকে অনেকেই পৃথিবীর সবচেয়ে সম্পদশালী দেশগুলোর একটি বলে থাকেন, কারণ এই দেশের মাটির নিচে এমন সব খনিজ রয়েছে যেগুলোর উপর আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বের বড় একটি অংশ নির্ভরশীল। এখানে উৎপাদিত হয় বিশ্বের 70% বেশি কোবাল্ট। এছাড়া বিশ্বের অন্যতম বৃহৎ কোলটান মজুদ এই দেশেই রয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ হিরে, সোনা, তামা, টিন, লিথিয়াম, ম্যাঙ্গানিজ এবং আরো অনেক নাম না জানা অসংখ্য খনিজ পদার্থ। আপনার হাতে থাকে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, সোলার প্রযুক্তি, এমনকি আধুনিক যুদ্ধ বিমান ও মহাকাশ প্রযুক্তিতেও কঙ্গোর খনিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আমরা প্রতিদিন যেসব প্রযুক্তি ব্যবহার করছি তার অনেকগুলোর পেছনেই কোনো না কোনোভাবে কঙ্গোর প্রাকৃতিক সম্পদের অবদান রয়েছে। তাহলে প্রশ্ন হলো, মানুষ গরিব কেন? প্রথম কারণ হলো দীর্ঘ গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতা। 1996 সালে শুরু হওয়া সংঘর্ষ পরবর্তী কয়েক বছরে এতটাই ভয়াবহ রূপ নেয় যে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় 50 লাখেরও বেশি মানুষের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে, হাজার হাজার গ্রাম ধ্বংস হয়েছে এবং দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। আজও দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা পুরোপুরি শেষ হয়নি। দ্বিতীয় কারণ হলো দুর্নীতি। প্রতি বছর খনিজ বিক্রি করে বিপুল অর্থ আয় হলেও সেই অর্থের বড় অংশ সাধারণ মানুষের উন্নয়নে ব্যয় হয় না। বিভিন্ন সময়ে দুর্নীতি, অবৈধ চুক্তি এবং দুর্বল প্রশাসনিক ব্যবস্থার কারণে বিপুল সম্পদ অল্প কয়েকজন ব্যক্তি বা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়েছে। ফলে দেশের সাধারণ জনগণ সেই সম্পদের সুফল থেকে বঞ্চিত থেকে যায়। তৃতীয় কারণ হলো বিদেশি স্বার্থ এবং অবৈধ খনিজ বাণিজ্য। বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানি এবং শিল্প প্রতিষ্ঠানের জন্য কঙ্গোর খনিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বহু বিদেশি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী খনিজ সমৃদ্ধ এলাকাগুলোর উপর প্রভাব বিস্তারের চেষ্টা করে। অনেক সময় অবৈধভাবে খনিজ উত্তোলন ও পাচার করা হয়। আপনারা বিভিন্ন সিনেমা, তথ্যচিত্র কিংবা সংবাদ প্রতিবেদনে দেখে থাকবেন কঙ্গোর অনেক খনিতে হাজার হাজার শিশু কাজ করে। এটি কোনো কল্পকাহিনী নয়, বরং বাস্তবতা। অনেক শিশু মাত্র 8 থেকে 10 বছর বয়সেই জীবিকার তাগিদে খনিতে নেমে পড়ে। অন্ধকার সুড়ঙ্গের ভেতরে ঘন্টার পর ঘন্টা কাজ করেও তারা খুব সামান্য মজুরি পায়। দুর্ঘটনা, বিষাক্ত ধুলাবালি এবং স্বাস্থ্য ঝুঁকি তাদের প্রতিদিনের সঙ্গী। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বহু বছর ধরে এই সমস্যার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে যাকে বলা হয় সম্পদের অভিশাপ। এর অর্থ হলো কোনো দেশের প্রাকৃতিক সম্পদ যতই সমৃদ্ধ হোক না কেন, যদি সেখানে সুশাসন, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং আইন ব্যবস্থা না থাকে, তাহলে সেই সম্পদ দেশের উন্নয়নের পরিবর্তে সংঘাত, দুর্নীতি এবং বৈষম্য বাড়িয়ে দিতে পারে। DR কঙ্গোকে এই তত্ত্বের অন্যতম বাস্তব উদাহরণ হিসেবে ধরা হয়। তবে আশার কথা হলো দেশটির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। যদি ভবিষ্যতে সুশাসন প্রতিষ্ঠিত হয়, দুর্নীতি কমে, খনিজ সম্পদের আয়, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করা যায় এবং দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটে, তাহলে DR কঙ্গো শুধু আফ্রিকায় নয়, বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হওয়ার সক্ষমতা রাখে। অর্থাৎ কঙ্গোর সবচেয়ে বড় সমস্যা সম্পদের অভাব নয়, বরং সেই সম্পদের সঠিক ব্যবস্থাপনা। যদি একদিন কঙ্গো তার প্রাকৃতিক সম্পদ সত্যিকার অর্থে নিজের জনগণের কল্যাণে ব্যবহার করতে পারে, তাহলে আফ্রিকার অর্থনৈতিক মানচিত্রেই বদলে
বদলে যেতে পারে, কিন্তু সেই দিন কবে আসবে তার উত্তর এখনো সময়ের কাছে রয়ে গেছে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এই দেশটি সম্পর্কে আরো কিছু জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।